আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি। আর দুপুর থেকে আমি কি রান্না করছি না করছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে রান্না করব মাছ, রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু রান্না করব, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলাতে, তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি করে, পেঁয়াজ ভেজে নিলাম ভালো করে লাল লাল করে, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি, আর সাথে দিয়েছি আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দেব হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ। আমি একটু ঝাল খেতে খুব কম পছন্দ করি, তাই ঝালটা একটু পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করি। আপনারা হয়তো অনেকে অনেক ঝাল খান, আমি ঝাল একদম পছন্দ করি না। আগে প্রচুর ঝাল খেতাম, ভর্তাতে বা তরকারিতে আগে অনেক ঝাল খেতাম। ইদানিং খুব কম ঝাল খাই, কারণ বাসার সবারই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা, তাই ঝালের পরিমাণটা কমিয়ে দেওয়ার চেষ্টাই করছি। এই তো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মশলা একটু ভালো করে কষাই নিলে তরকারি খেতেও খুব ভালো লাগে। তাই মশলাটা বেশি সুন্দর করে ভালো করে কষাই নিতে হবে, আর যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ না কিন্তু কোনো সবজি দেওয়া যাবে না। আমি সবজি দিই না। এই তো এখন বেগুন আর আলুটা আমি সুন্দর করে এখন ভেজে নিব। আর মশলাতে আলু বেগুনটা ভালো করে ভেজে নিলে কিন্তু বেগুনের তরকারি খেতে বেশি মজা লাগে, তাই আমি এইটা শুধু পানি ছাড়াই ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিয়ে খেলে মানে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। আমি তো মাঝে মধ্যে বেগুনগুলো আলাদা করে ভেজেও নিই, কিন্তু আবার কষানে তো ভালো করে ভেজে নিচ্ছি। আজকে দেখেন আমি কত সুন্দর করে কষানির যে ঝালমরিচ আছে, হলুদ মরিচগুলো, ওর মধ্যেই আমি আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিলাম। এখন আমি সামান্য পরিমাণের মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এটা হচ্ছে আবারও ভালো করে কষায় নিচ্ছি আমি আলু আর বেগুনটা, তাই একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। আর এই তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর আলু আর বেগুনটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোলের পানি। আমি আলু আর বেগুনের তরকারি রান্না করলে এভাবেই রান্না করি। প্রথমে কষানোতে মানে মশলা যে কষাই সেটাতেই আমি সুন্দর করে আলু আর বেগুন ভেজে নিই, ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি যে ঝোলের পানিটা দিয়ে দিই। আর এই তো ঝোল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম রুই মাছ। আমি রুই মাছ রান্না করলে এভাবেই রান্না করি। আমার আলু আর বেগুনের তরকারিটা খুবই পছন্দ। এখানে আরও সবজি দেওয়া যেত, কিন্তু অন্য সবজির থেকে এভাবে রান্না করলে মানে বেগুনের তরকারি রান্না করলে শুধু এভাবেই রান্না করি, অন্য সবজির স্বাদটা আর বেগুনের স্বাদটা এক হবে না। এই তো এদিকে আমার রান্না একটা আমি হয়ে যাচ্ছে, আর এই সাইডে রান্না করব শুটকির জন্যে আমি এখানে চচ্চড়ি কেটে নিয়েছি আলু আর বেগুন। আজকে শুটকিটা রান্না করব আমি লাউ শাক দিয়ে, আর লাউ শাকের মধ্যে সামান্য একটু আলু আর বেগুন দিলে মাখা মাখা হবে, তার জন্য এখানে সামান্য একটু আলু আর বেগুন দিয়ে দিলাম। আর এই তো পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, আদা রসুন পেস্ট, আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো। সয়াবিন তেল দেওয়ার পরে আমি এই আলু আর বেগুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ শাক দিয়ে দিলে এখানে ভালো করে মাখানো যাবে না। আমি যত সুন্দর করে মাখানো যায় আমি মাখিয়ে নিলাম, তারপরে দিয়ে দিব শুটকি। এখন শুটকিটা দিয়ে আমি আবার একটু মাখিয়ে নিব। আর এই শুটকিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এই শুটকিটা হয়তো অনেকে খান, জানেন এটার স্বাদটা কেমন, অনেক ভালো লাগে এই শুটকিটা খেতে। আমি এই শুটকিটা মাঝে মধ্যেই রান্না করি। এখন দিয়ে দিব শাক, আর এই লাউ শাক দিয়ে শুটকি কিন্তু অনেক ভালো লাগে। লাউ শাকের শুটকি খেতে আমার ভীষণ পছন্দ, তাই আজকে আমি লাউ শাকের শুটকিটাই রান্না করব। সাথে তো আলু আর বেগুন আছেই, এটা স্বাদ অন্যরকম একটা স্বাদ লাগে শাকের। আমি শুটকি খেতে খুবই পছন্দ করি, আর শুটকি ভর্তা আমার বেশি পছন্দের একটা মানে ভর্তার মধ্যে। কিন্তু ইদানিং আমি শুটকি বেশি ভর্তা করতে পারছি না, কারণ শুটকিতে ঝাল থাকে, আমার একটু সমস্যা হয়েছে, ঝালটা আমি খেতে পারছি না। তাই ভাবলাম মাঝে মধ্যে ভর্তা না হলে কি হবে, আমি তো তরকারিও খেতে পারি।
এই তো এদিকে আমার তরকারিটা হয়ে যাচ্ছে, আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, যেটা ভিডিও করতে পারি নাই। আর এদিকে আমার শাকের শুটকির তরকারিটাও হয়ে গেছে, প্রায় একটু ঝোল ঝোল আছে। আর শুটকি এই শাক রান্না করলে একটু ঝোল থাকে, সেই জন্যে ঝোল উঠেছে। যাই হোক, রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বিকেলবেলা একটু ছাদে এসেছি হাঁটতে। আজকে আমার ভিডিওটা খুব ছোটোখাটো ভিডিও করেছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার এই ছাদে সবসময় আসতে ভালো লাগে, অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বিকেলবেলায় আমি ঘুরতে আসি এখানে, আমার কাছে অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।